আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বাস্তব জ্যামিতি শিক্ষার মজায় তোমরা সবাই ভালো আছো। আমরা গত পাঠে প্রদত্ত উপাত্ত ব্যবহারে বিভিন্ন ধরনের চতুর্ভুজ অঙ্কনের কৌশলের পাশাপাশি বিভিন্ন বিষয়ে যথেষ্ট বাস্তব জ্ঞান অর্জন করেছি। এই জ্ঞানের ভিত্তিতে সবাইকে ধন্যবাদ জানিয়ে বর্তমান পাঠে শুরু করতে যাচ্ছি জ্ঞান বিজ্ঞানের জ্যামিতিক গবেষণার জগতে এক কালজয়ী সিদ্ধান্ত, পিথাগোরাসের উপপাদ্য। আর শুরুতেই পটভূমি। সৃষ্টিসুখের উল্লাসই মানুষকে গবেষণা বা আবিষ্কারের পথে ব্যস্ত রাখে। সৃষ্টির আদি থেকেই চোখে দেখা এবং কানে শোনা বিষয়বস্তুকে নিয়ে গবেষণা করে মানব সভ্যতার কল্যাণে বাস্তব সিদ্ধান্ত প্রকাশ বিশেষ বিশেষ মানুষের বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যের অধিকারী মানুষই একদিন জ্ঞানীগুণী মানুষ হিসাবে সমাজে পরিচিতি লাভ করে। পিথাগোরাসও ছিলেন এমনই একজন মানুষ। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 500 বছর পূর্বের শতবর্ষে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর কোনো এক সময়ে তিনি এই পৃথিবীতে এসেছিলেন। তার জীবনধারা বিশ্লেষণে ধারণা করা যায় চোখে দেখা এবং কানে শোনা বিষয়বস্তুকে নিয়ে গবেষণায় ব্যবহারিক বাস্তব প্রমাণের পাশাপাশি যুক্তিমূলক প্রমাণ উপস্থাপনায় তিনি ছিলেন অভ্যস্ত। এ কারণে তিনি পৃথিবীব্যাপী একজন যুক্তিবাদী দার্শনিক হিসাবে পরিচিতি লাভ করেন। একদা তার চোখে আসে সমকোণী ত্রিভুজ। তিনি মানব সভ্যতার চোখে ব্যবহারিক প্রমাণে যা দেখান সে বিষয়টি দেখানোর উদ্দেশ্যে কিছু কথার পাশে তোমাদের সামনে পর্দায় আনছি 3টি বিশেষ চিত্র। তোমরা পর্দায় দেখতে পাচ্ছ 3টি চিত্র। এই চিত্র দৃশ্যমান অবস্থায় আমি কিছু কথার প্রতি তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। একটি সমকোণের একটি বাহু 3 সেন্টিমিটার এবং অপর বাহু 4 সেন্টিমিটার নিয়ে বাহু দুটির মুক্ত প্রান্ত দুটি যোগ করায় উৎপন্ন সমকোণী ত্রিভুজের শেষোক্ত বা তৃতীয় বাহুর পরিমাপে দেখা যায় পরিমাণ 5 সেন্টিমিটার। প্রথম চিত্রে দেখতেছেন। এখানে আরও একটি মজার বিষয়, 3 সেন্টিমিটার হোল স্কোয়ার প্লাস 4 সেন্টিমিটার হোল স্কোয়ার সমান 5 সেন্টিমিটার হোল স্কোয়ার, অর্থাৎ 9 বর্গ সেন্টিমিটার প্লাস 16 বর্গ সেন্টিমিটার সমান 25 বর্গ সেন্টিমিটার। নিশ্চয়ই সত্য। আর এ সত্য বাহুগুলোর সাংখ্যিক মানের ক্ষেত্রেও সত্য। কেননা 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কত? 9 প্লাস 16 সমান 25 সমান 5 স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার। অনুরূপে সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার নিয়েও দেখা যায়। দ্বিতীয় চিত্রের দিকে দেখো তোমরা, দেখা যায় তৃতীয় বাহুর পরিমাণ 10 সেন্টিমিটার। যদি আমরা সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার নেই, তাহলে তৃতীয় বাহু পরিমাপ করলে দেখা যাবে 10 সেন্টিমিটার। এখানেও 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান 10 স্কোয়ার। আবার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 5 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার নিয়েও দেখা যায়। তৃতীয় চিত্রের দিকে দেখো, তৃতীয় বাহুর পরিমাণ 13 সেন্টিমিটার, যা ছবিতে দেখা যাচ্ছে। এবং এখানেও সেই মজার ব্যাপারটি সত্য, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান 13 স্কোয়ার। অতঃপর যে কোনো সমকোণী ত্রিভুজের বাহুগুলোর পরিমাপ ব্যবহারে তিনি একই ঘটনা দেখতে পান। অতঃপর তিনি যুক্তি দ্বারা প্রমাণ করে প্রকাশ করেন গাণিতিক জগতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। সেই পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অথবা একটু সংক্ষিপ্তভাবে বলা যায়, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর উপর বর্গ অপর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। অতঃপর গাণিতিক ভাষায় পিথাগোরাসের উপপাদ্যে বর্ণিত সম্পর্ককে আরও সুন্দরভাবে উপস্থাপনের উদ্দেশ্যে সমকোণী ত্রিভুজের বাহু 3টিকে পৃথক পৃথক নাম দেওয়া হয়েছে। সেই নামগুলো পর্যবেক্ষণের জন্য তোমাদের সামনে আনছি আরেকটি চিত্র। পর্দায় তোমরা দেখতে পাচ্ছ। চিত্রের দিকে লক্ষ্য করো। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ নামে নামকরণ করা হয়েছে। আর যে কোনো একটি সূক্ষ্মকোণের সাপেক্ষে ওই কোণের বিপরীত বাহুকে লম্ব বা উন্নতি বা উচ্চতা এবং অপর বাহুকে বলা হয় ভূমি বা সন্নিহিত বাহু। আর এই ঘটনার আলোকে সংক্ষিপ্ত পরিসরে পিথাগোরাসের উপপাদ্য দ্বারায় অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। বাম পাশে তোমরা দেখতে পাচ্ছ। আবার জ্যামিতিক ভাষা চিত্রে অঙ্কিত সমকোণী ত্রিভুজ ABC
বি কোণ সমান 1 সমকোণ যা দৃশ্যমান বা 90 ডিগ্রি। এখানে সমকোণের বিপরীত বাহু হিসাবে এসিকে বলা হয় অতিভুজ, সূক্ষ্মকোণ সি এর সাপেক্ষে এ বিকে বলা হয় কোণের বিপরীত বাহু বা লম্ব বা উন্নতি বা উচ্চতা, এবং বিসিকে বলা হয় সন্নিহিত বাহু বা ভূমি সি কোণের সাপেক্ষে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ত্রিভুজ এবিসি এসি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, যা তোমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ চিত্রের আলোকে। এসি স্কয়ার সমানে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। এই বাস্তবতার পটভূমিতে দাঁড়িয়ে আমরা ইতিপূর্বে জেনেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত? হাফ ভূমি গুণ উচ্চতা। সুতরাং সমকোণী ত্রিভুজের একটি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ভূমি গুণ উচ্চতা সমান সমান কত? হাফ ইন্টু বিসি গুণ এবি চিত্রের আলোকে। অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। সত্য। এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা বা সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব, যা চিত্রে আমরা দেখতেছি। এই ট্রাপিজিয়াম এবিসিডি এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু এডি প্লাস বিসি হোল ইন্টু ডিএন, সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব হচ্ছে ডিএন। অতঃপর ট্রাপিজিয়াম এবং সমকোণী ত্রিভুজের আলোকে বা ক্ষেত্রফলের আলোকে পিথাগোরাসের উপপাদ্যে যুক্তিবাদী প্রমাণ। বিশেষ নির্বাচন মনে করি চিত্রে অঙ্কিত এবিসি ত্রিভুজে বি কোণ সমান 1 সমকোণ। তোমরা পরিষ্কার দেখছো ত্রিভুজ এবিসি এ বি কোণ সমান 1 সমকোণ। অতিভুজ এসি সমান বি ও সি এর মান বি, বিসি সমান সমান এ কোণের বিপরীত বাহু, এবং এ বি সমান সমান সি, সি কোণের বিপরীত বাহু। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার সমান সমান কত? বিসি স্কয়ার প্লাস এ বি স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এই প্রমাণ করার উদ্দেশ্যে, যেহেতু প্রমাণের কোনো পথ নেই এখানে, তাই অঙ্কন করার কি অঙ্কন করছি আমরা? যে বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি সমান সমান এ বি সমান সি হয়, এবং ডি লম্ব বিডি আঁকি যেন ডি সমান বিসি সমান এ হয়। অতঃপর সি এবং এই যোগ করি। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এই যোগ করার কারণে উৎপন্ন হয়েছে একটা ট্রাপিজিয়াম এবং 3টি ত্রিভুজ। এই ঘটনা বা এই চিত্রের আলোকেই প্রমাণ। ঘটনা পর্যবেক্ষণ করো। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিই এ কি কি? এবি সমান সমান সিডি সমান সমান সি, বিসি সমান সমান ডি সমান সমান এ, এবং অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান সমান অন্তর্ভুক্ত কোণ কত? ইডিসি, প্রত্যেকই সমকোণ। অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম, আর সর্বসম হওয়ার সাথে সাথে বলা হয়েছে সুতরাং এসি সমান সি এবং কোণ বিএসি সমান সমান কোণ ইসিডি। সত্য। কিন্তু কোণ বিএসি প্লাস কোণ এসিবি সমান সমান কত? 1 সমকোণ। সুতরাং কোণ এসিবি প্লাস কোণ কত? ইসিডি সমান 1 সমকোণ। কিন্তু কোণ এসিবি প্লাস কোণ ইসিডি প্লাস কোণ এসিই সমান সমান কত? 180 ডিগ্রি বা 2 সমকোণ, রৈখিক গুচ্ছকোণ। বা 90 ডিগ্রি প্লাস কোণ এসিই সমান সমান কত? 180 ডিগ্রি, বা কোণ এসিই সমান সমান কত? 90 ডিগ্রি। আর যখনই 90 ডিগ্রি হচ্ছে তখনই আমরা, সুতরাং ত্রিভুজ এসিই একটি সমকোণী ত্রিভুজ। পাশাপাশি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবং ডি লম্ব বিডি হিসাবে ত্রিভুজ ইডিসিও একটি সমকোণী ত্রিভুজ। আবার এবি লম্ব বিডি এবং ডি লম্ব বিডি হওয়ার কারণে এবি সমান্তরাল ইডি এবং এবিডি একটি ট্রাপিজিয়াম, যার ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু এবি প্লাস ডি হোল ইন্টু বিডি। অতঃপর চিত্র অনুযায়ী ট্রাপিজিয়াম এবিডি এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এসিই এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল, বা হাফ ইন্টু ডি প্লাস এবি হোল ইন্টু বিডি সমান সমান হাফ ইন্টু বিসি গুণ এবি প্লাস হাফ ইন্টু এসি গুণ সি প্লাস হাফ ইন্টু সিডি গুণ ডি, বা হাফ ইন্টু ডি প্লাস এবি হোল ইন্টু বিসি প্লাস সিডি সমান সমান হাফ ইন্টু বিসি গুণ এবি প্লাস হাফ ইন্টু এসি গুণ সি প্লাস হাফ ইন্টু সিডি গুণ ডি। কারণ
বিডির পরিবর্তে এখানে বিসি প্লাস সিডি বসে, চিত্রের দিকে তাকাও, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ বিডি সমান সমান বিসি প্লাস সিডি। আশা করি বিষয়টি বুঝতে পারছ। অতঃপর হাফ ইন্টু এ প্লাস সি হোল ইন্টু এ প্লাস সি সমান সমান হাফ ইন্টু এ গুণ সি প্লাস হাফ ইন্টু বি গুণ বি প্লাস হাফ ইন্টু সি গুণ এ, মান বসিয়ে, বাহুগুলোর মান বসিয়ে, বা এ প্লাস সি হোল ইন্টু এ প্লাস সি সমান সমান এ ইন্টু সি প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু এ, সমতার প্রতিটি পদকে হাফ দ্বারা ভাগ করে, বা এ স্কোয়ার প্লাস টু আই সি এসি প্লাস সি স্কোয়ার সমান সমান এসি প্লাস বি স্কোয়ার প্লাস এসি। কারণ এ প্লাস সি আর এ প্লাস সি গুণ করলে তো এ স্কোয়ার প্লাস টু আই সি এসি প্লাস সি স্কোয়ার হয়, বা বি স্কোয়ার প্লাস টু আই সি এসি সমান সমান সি স্কোয়ার প্লাস টু আই সি এসি প্লাস এ স্কোয়ার, বা বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বা বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্রমাণিত। আশা করি বিষয়টি তোমরা পরিষ্কার বুঝতে পারছো। যদি না বোঝো বা বুঝতে কোনো অসুবিধা হয়, পাঠটি পুনরায় পর্যবেক্ষণ করো, তারপর অসুবিধা হলে আবারও পর্যবেক্ষণ করো, অতঃপর অর্জিত জ্ঞানের বিষয়টি জ্ঞানের চোখে দু একবার স্মরণ করার চেষ্টা করো, ইনশাল্লাহ সারা জীবন মনে থাকবে। অতঃপর পাঠ মূল্যায়নে বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বর, ত্রিভুজের যে কোনো দুই ভার মধ্যবিন্দু সংযুক্ত রেখাংশ ওই ত্রিভুজের মাঝে একটি ত্রিভুজ উৎপন্ন করে যার ক্ষেত্রফল মূল ত্রিভুজের 1/4। সঠিক উত্তর খ। 2 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার হলে বাহুগুলোর সাংখ্যিক মান 5, 12, 13 হিসাবে সঠিক উত্তর ঘ। 3 নম্বর, 8 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার কোনো ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত হবে? অবশ্যই 8 × √2 মিটার। সঠিক উত্তর গ। 4 নম্বর, কোনো চতুর্ভুজের যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার হলে উহার যে কোনো পার্শ্বস্থ সন্নিহিত বাহুদ্বয় হতে পারে যে অবশ্যই যে দুটো বাহুর সাংখ্যিক মানের যোগফল 13 অপেক্ষা বড় সেই দুটো বাহুই হবে সঠিক উত্তর। সেই হিসাবে সঠিক উত্তর গ। 5 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 6 এবং 8 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু 6 গুণ 8 বর্গ সেন্টিমিটার হিসাবে সঠিক উত্তর খ। 6 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য হবে অবশ্যই 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার হিসাবে সঠিক উত্তর ক। 7 নম্বর, একটি আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার হলে উহার কর্ণের দৈর্ঘ্য সমান সমান অবশ্যই 13 সেন্টিমিটার। সঠিক উত্তর গ। 8 নম্বর, একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 5√2 মিটার হলে উহার সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য অবশ্যই 10 মিটার। সঠিক উত্তর খ। 9 নম্বর, 64 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি ট্রাপিজয়ের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি 16 সেন্টিমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব হাফ ইন্টু 16 সেন্টিমিটার দ্বারা 64 বর্গ সেন্টিমিটারকে ভাগ করলে ফলাফল আসে 8 সেন্টিমিটার হিসাবে সঠিক উত্তর গ। 10 নম্বর, 48 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব 8 সেন্টিমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি হাফ ইন্টু 8 দ্বারা 48 বর্গ সেন্টিমিটারকে ভাগ করলে ফলাফল আসে 12 সেন্টিমিটার। সঠিক উত্তর ঘ। আপনি ডট পথে বাস্তবতার সন্ধানে পাঠের কথাই বলছি। মুখস্থ করে পরীক্ষায় পাস যত সুন্দরী মনে করো, সেটা কোনো শিক্ষার মাপকাঠি হতে পারে না। আজ থেকে 2600 বছরের পূর্বের একজন শিক্ষার্থী, তোমাদের মতো শিক্ষার্থী, পিথাগোরাসের বাস্তব চিন্তা চেতনা আজ তোমাদের পাঠ্য। জানার পথে মুখস্থকে না বলা দৃঢ় প্রত্যয় তুমিও এগিয়ে চলো, সাফল্য তোমাদেরই অপেক্ষায়। চলার পথে সাফল্য কামনায় এই পাঠের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।